রাষ্ট্রপতি নির্বাচনে বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটে যাচ্ছে। কিছু ঘটনা দেখলে মনে হচ্ছে জামাত এনসিপির নির্বাচিত কোনো ব্যক্তি হয়তো রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। আবার কিছু ঘটনা দেখলে মনে হচ্ছে যে যাদের নাম কখনো শোনাই যায়নি সেই ব্যক্তিগুলোর নাম সামনে আসতেছে, আর যাদের নামগুলো মানুষের মনের মধ্যে শোনা যাচ্ছে, গণমাধ্যমে ভাইরাল হচ্ছে, মনে হচ্ছে এই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারেন অথবা রাষ্ট্রপতি হয়ে গেছেন, সেই ব্যক্তির নামই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে অবাক করা ঘটনা একের পর এক ঘটেই চলেছে। বিগত বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা কখনোই ঘটে নাই যে বিরোধী দল যারা আছে তারাও রাষ্ট্রপতি নির্বাচনে তারা প্রার্থী দেয়। আমি দেখি নাই, তবে ঘটনাটা পুরোই বিরল। সেই ঘটনায় কিন্তু এখন ঘটতে যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলতেছেন, তাহলে কি সরকার দলীয় সমর্থনেই বিরোধী দলীয় জোট তারা কি রাষ্ট্রপতি নির্বাচনে কোনো ব্যক্তিকে মনোনয়ন দিচ্ছেন? মানে রাষ্ট্রপতি কি আসলে অলৌকিকভাবে বাইরে থেকেও হতে পারেন? আমরা কিন্তু অনেক নাম দেখেছি, অনেক নাম নিয়ে আলোচনাও করেছি, বিএনপির অনেক শীর্ষ ত্যাগী নেতাদের নাম বলেছি। আমি ডিরেক্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বলেছি। আপনারা মঈন খান থেকে শুরু করে আরও অনেক ব্যক্তিদের নাম বলেছেন। আমি কখনোই রুহুল কবির রিজভী স্যারের নাম বলি নাই। আমি কখনোই সংসদীয় চিফ হুইপ নুরুল ইসলামের নাম বলি নাই। আমি কখনোই কর্নেল অবসরপ্রাপ্ত বীর বিক্রম অলি আহমেদের নাম বলি নাই। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে তাদের নামগুলোই সামনে আসছে। মাঝে মাঝে শোনা যাচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো রাষ্ট্রপতি হতে পারেন। সেটা হলে অনেক বিতর্ক হবে, সে বিষয় নিয়ে আমি ভিডিও করেছি। এখন প্রশ্ন হলো, আসলে আর কি কি ঘটনা ঘটতেছে, মানে এই ঘটনাগুলো কিভাবে আসতেছে, আমরা এগুলো কিভাবে দেখতেছি? দেখেন, নির্বাচন কমিশন ইসির কার্যালয় থেকে বিএনপির পক্ষ থেকে 2 জন রাষ্ট্রপতি নমিনেশন ফর্ম কিনেছেন। মানে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নমিনেশন ফর্ম কিনেছেন। সেই 2 জন হচ্ছেন বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী এবং সংসদীয় চিফ হুইপ নুরুল ইসলাম। এই 2 জনের নাম কিন্তু আমি গণমাধ্যমে খুব একটা আলোচনায় দেখি নাই। আবার আমি নিজেও ব্যক্তিগতভাবে এই 2 জনের ভিতর থেকে কাউকেও কখনোই বলি নাই যে আসলে এরা রাষ্ট্রপতি হতে চান বা হতে পারেন। নিশ্চয়ই দলের কিছু ব্যক্তির সমর্থন আছে বিধায় তারা এই নমিনেশন ফর্ম তুলেছেন। অপরদিকে জামাত এনসিপি সহ 11 দলীয় জোট তারা বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত এবং বীর বিক্রম কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি পদে ভোট করার জন্য নমিনেশন দিয়েছেন। মানে 11 দলীয় জোট সম্মিলিতভাবে কর্নেল অলি আহমেদকে নির্বাচন করেছেন রাষ্ট্রপতি ভোটের জন্য আর কি। তিনি কি আসলে হতে পারবেন রাষ্ট্রপতি? চিন্তা করেন, জামাত এনসিপি এরা কিন্তু জানে যে সংসদে বিএনপি 2/3 বেশি আসন নিয়ে সরকার গঠন করেছে। বিএনপি চাইলে কোনো আইন পাশ হবে, বিএনপি না চাইলে কোনো আইন পাশ হবে না। বিএনপি চাইলেই কাউকে রাষ্ট্রপতি বানাতে পারবেন, বিএনপি না চাইলে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন না, এটা কিন্তু নিশ্চিত। কারণ বিএনপির এমপি বেশি সংসদে। সংসদে যদি বিএনপি থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয় এবং যদি বলা হয়, মাননীয় স্পিকার যদি বলেন যে অমুক ব্যক্তি রাষ্ট্রপতি পদে দাঁড়িয়েছেন, আপনারা তাকে কি রাষ্ট্রপতি বানাতে চান? যারা হায়ের পক্ষে আছেন হাত তুলে বলেন হ্যাঁ, যারা নায়ের পক্ষে আছেন তারা না বলুন। বলেন তো, বিএনপির যদি মনোনীত হয় তাহলে সে ছাড়া অন্য কেউ রাষ্ট্রপতি হতে পারবেন? পারবে না। এই কথা কি জামাত এনসিপি এরা জানে না? এরা কিন্তু জানে।
জানার পরেও তারা একজনকে রাষ্ট্রপতি ভোটে দাঁড়ানোর জন্য নমিনেশন দিয়ে দিলেন। তার মানে নিশ্চিত পরাজিত হবে জেনেও কি তারা এই কাজটা করলেন, নাকি কোনোভাবে, কোনো ইশারা, কোনো ইঙ্গিতে বা কোনো কৌশলে তারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, অথবা কোনো দিক দিয়ে কোনো নেগোসিয়েশন হয়েছে যে আমরা মনোনীত করলে বা নমিনেশন দিলে হয়তো তিনি রাষ্ট্রপতি হবেন, না হলে নিশ্চিত পরাজয়, সেই জায়গায় কেউ কাউকে এইভাবে মানে নমিনেশন দিবে? বীর মুক্তিযোদ্ধা এবং বীর বিক্রম কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ কিন্তু একজন বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট রাজনৈতিকবিদ, তার তো একটা সম্মান আছে, তাই না? এখন তাকে জামাত এনসিপি আসলে কি ঠেলে দিল, নাকি এর মধ্যে কোনো ঘটনা আছে? অনেকেই বলতেছেন আসলে অলৌকিক কোনো ঘটনা ঘটতেও পারে। তারেক রহমান হয়তো চাইলেন, বা বিএনপি সরকার থেকে চাইলেন যে হোক, রাষ্ট্রপতি বিরোধী দল থেকেই হোক। কারণ জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার কিন্তু বিরোধী দল থেকে নেওয়ার কথা ছিল, বিএনপি প্রস্তাবও দিয়েছিল, জামাত কিন্তু নেই। এখন এই সুযোগে কি আসলে রাষ্ট্রপতি মানে হতে যাচ্ছেন এই জামাত এনসিপির কেউ, বা জামাত এনসিপির মনোনীত কর্নেল অলি আহমেদ? ঘটনা আসলে কিছু একটা ঘটতেছে বলে আমার মনে হচ্ছে। তাছাড়া দেখেন, বিএনপির পক্ষ থেকে প্রথমে নমিনেশন তোলার কথা কার? আমরা যেটা জানতাম বা যেটা বেশি আলোচিত, তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে মঈন খান থেকে শুরু করে আরো অনেকেই, তাই না? কিন্তু তিনি প্রথম ফরম মানে নমিনেশন ফরম তুললেন না। তুললেন কে? বিএনপির সিনিয়র এবং অনেক ত্যাগী নেতা আর কি, দলের প্রতি তার অনেক ত্যাগ আছে, দলের জন্য তিনি অনেক কিছু করেছেন, সিনিয়র রাজনৈতিকবিদ, প্রবীণ রাজনৈতিকবিদ রুহুল কবির রিজভী, তিনি প্রথমেই নমিনেশন তুললেন। আবার সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, আমি কখনোই তার নাম আলোচনায় দেখি নাই, তিনিও তুললেন। আলোচিত ব্যক্তিরা কিন্তু এখনো তোলেন নাই। তাহলে কি ঘটনা একটা ঘটতে যাচ্ছে? আর কেউ কি তুলবে না? না তুলে কি আসলে এই যে 11 দলের মনোনীত তাকেই কি রাষ্ট্রপতি বানানো হবে? মানে কিছু একটা ঘটতেছে, আমার মনে হচ্ছে যে কিছু একটা ঘটতেছে বা ঘটতে যাবে। এখনো সময় আছে, 13 তারিখ পর্যন্ত সম্ভবত নমিনেশন জমা দেওয়ার লাস্ট ডেট, এবং 17 তারিখ মনে হয় জাতীয় সংসদ অধিবেশনে ভোট অনুষ্ঠিত হবে, এরকম মানে আমি যেটা দেখলাম। তার মানে সময়ও কম। দেখা যাক আসলে কি হতে যাচ্ছে আর কি হতে পারে, বিএনপি আসলে কি সিদ্ধান্ত নিবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? কোনো অলৌকিক ঘটনা কি ঘটতে যাচ্ছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।